আসসালামু আলাইকুম। আমার নাম সোনিয়া আক্তার। আজকে শুরু করতে যাচ্ছি আর একটি নতুন ব্লগ। আজকের ব্লগে থাকছে খাসির ৪টে মাথা রান্নার রেসিপি। এখানে মোট ৪টি মাথা আছে। এটাকে বাজার থেকে কেটে আনা হয়েছে। এটা আমি এখন গরম পানিতে এই যে দিয়ে দিলাম। এখন সেদ্ধ করে এই যে ঝাঁপিতে পানিটাকে ফেলে দিচ্ছি। এখন এটাকে পরিষ্কার করে নিতে হবে। নাক, কান, মুখ, জিহ্বা অনেক কিছু থাকে মাথার মাংসের ভিতরে। এগুলো পরিষ্কার করে নিতে হয় সুন্দর করে। গরম পানিতে সিদ্ধ করলে কী কী আর কি আপনাকে পরিষ্কার করতে হবে এটা আর কি বোঝা যাবে। এই যে আমি এখানে নিয়ে আসলাম আমার হেল্পিং হ্যান্ড, সে আমাকে এগুলো পরিষ্কার করে দেবে। এই যে সে অলরেডি একটা সবজি কাটতেছিল, আর এই পাশে আমি আসলাম। আজকে আর কি ফ্রিজের কোনো বাটা মশলা দেবো না আজকে হচ্ছে ব্লেন্ডার এখন আর কি সাজতা আর কি বাসিতা দিব না, সাজতাই। এই যে আমি সেজন্য এই যে রসুনের কোয়াগুলো ঠিক এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। যে বড় রসুনগুলো যদি আপনি এইভাবে আস্ত বাড়ি দেন তাহলে যে খোসা থেকে ছাড়াতে সময় অনেকটা বেঁচে যাবে এই পদ্ধতিটা যদি ফলো করেন। আমি এই পদ্ধতিটা শিখেছি চায়নাদের ভিডিও দেখে। ওইখানে দেখেছি ওরা এইভাবেই রসুনের কোয়া ছাড়াই যায়। অল্প একটু টাইমের ভিতরে আমার 3টা রসুনের দেখুন এরকমভাবে খোসা থেকে গেছে, আর আমি অনেক অল্প টাইমের ভিতরে খোসাগুলো ছাড়িয়ে নিতে পেরেছি। এবার আমি চলে যাবো এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করতে। আমি যে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি, তার ভিতর দিয়েছি রসুন, 3টা রসুন দিয়েছি। দিয়ে দিচ্ছি এই যে অনেকগুলাই 20-25টার মতন শুকনো মরিচ। দিয়ে দিচ্ছি জিরা 4 টেবিল চামচের মতন জিরা। দিয়ে দিচ্ছি যে আদা কুচিও দিচ্ছি যে পরিমাণ মতন একটা আদা আর কি, একটা টুকরা, বড় একটা টুকরা। ও দিচ্ছি পানি। এবার আমি এটা ব্লেন্ড করে নেব। এই যে ব্লেন্ড করে নিচ্ছি। এইভাবে তরকারিটা রান্না করলে হয় কি কালারটা অনেক সুন্দর আসে, খেতেও অনেক মজা লাগে। বিশেষ করে গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস, এইগুলাই যে দেখুন কতটা সুন্দর পেস্টটা হয়েছে। আমি এবার চলে যাব পরবর্তী স্টেপে, রান্না শুরুর পর্যায়ে। যাই হোক, এখানে যেভাবে পরিষ্কার করতেছিল, আমার যেটুক আর কি বাকি ছিল, বাকিটা আমি আমার মতো করে করে নিয়েছি। আসলে সবার কাজ তো সবার পছন্দ হয় না। বাকিটা আমি ফিনিশিং দিয়ে দেখে তারপরে আর কি রেডি করে নিলাম। এই যে দেখুন একটা করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি চলে আসলাম রান্না শুরুতে। কড়াই গরম হয়েছে, দিয়ে দিলাম তেল পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর একটু দেবো। এই যে এবার এটা নেড়ে ভেজে নেব বাদামি কালার করে। যাই হোক, রান্না হচ্ছে একটা আর্টের মতন। একজন একরকম করে, ধরেন আমি একরকম করি, আর একজন আর এক রকম করে। এক একজনের পদ্ধতিটা একই রকম। আসলে না খেলে তো আর বোঝা যাবে না যে কার হাতের রান্না কত সুন্দর। এই যে দিয়ে দেবো এবার শুকনো মশলাগুলো। এই যে এলাচ 5-7-8টার মতো, দারচিনি 5-6 টুকরা, তেজপাতা 4-5টা, লবঙ্গ 10-12টার মতো দিয়ে এবার শুকনো মশলাগুলো দিয়ে আমি আবার একটু ভেজে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, ঠিক এইভাবে আমি একটু ভেজে নিচ্ছি। এই যে ভাজা শেষ। এখন আমি দিয়ে দেবো আমি যে একটু আগে যে মশলাটা পেস্ট করে রেখেছি, সেটা আমি এখন দিয়ে দেবো। এই যে দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিয়েছি। এখন আমি এটা নেড়ে নেব। এই যে দেখুন নাড়াচ্ছি। এখন আমার বাকি আছে এখানে তো যেহেতু আদা রসুন জিরা, শুকনো মরিচ সব কিছুই দেওয়া হয়ে গেছে, শুকনো মশলা দিয়ে গেছে। এখন বাকি আছে লবণ। এই যে দিয়ে দিচ্ছি লবণ 1.5 চামচের মতো, হলুদ গুঁড়াও 1.5 চামচের মতো, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চামচ দিয়ে এবার এই যে কষাতে হবে এইভাবে। আপনি যত ভালো কষাবেন মশলাটা, আপনার রান্নাটা ঠিক ততটাই ভালো হবে। আমি কষাতে থাকছি, উপর থেকে তেলটা না
ছাড়া পর্যন্ত, যে দেখুন অল্প অল্প ছেড়েছে তেল। এই দেখুন এই পর্যায়ে এসে আমার কত সুন্দর মশলাটা কষানো হয়েছে আর কি। এবার আমি দিয়ে দিচ্ছি মাংসটা, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। মাংসটা আসলে পরিষ্কার করতে আমার অনেকটা সময় লেগেছে, সুন্দর করে করতে আর কি। এবার আমি এটা নেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে। এখন কষাতে থাকতে হবে, যত ভালো কষানো হবে আপনার রান্নাটা ঠিক ততটাই সুন্দর হবে। আর রান্নাটা হচ্ছে কাউকে হাতে ধরে তো আর করানো যায় না, দেখে শিখতে হয়। ঠিক আমি যেভাবে করছি এভাবে যদি করেন ইনশাল্লাহ অনেক সুন্দর হবে আপনাদেরটাও। যে এইভাবে কষাতে হবে। এখন শুধু ঢাকনা ওঠাতে হবে আর কষাতে হবে, উঠাতে হবে আর খুন্তি নেড়ে নেড়ে যাতে তলাটায় লেগে না যায়। এই যে দেখুন কালারটা কেমন আসছে, অসাধারণ। এই যে এক পর্যায়ে কষানোর এক পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন। আমাদের বাসায় রসুন সবাই পছন্দ করে। দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা অল্প পরিমাণে, 2 চা চামচের মতো, 4টা রসুন দিয়ে আমি আবার নেড়ে নিচ্ছি। আমার কিন্তু কষানো এখনও শেষ হয়নি, আমি কিন্তু এখনও কষাচ্ছি, আমি কোনো ঝোলের পানি এখনও দিইনি। এই যে দেখুন কষাচ্ছি তো কষাচ্ছি। এই যে এই পর্যায়ে চলে এসছে, পুরো মাখো মাখো হয়ে গেছে মাংসটা। আসলে আমি আগে খাসির মাংস খেতাম না, খাসির মাংস অনেক কিছুই আরও খেতাম না, এখন খাই আর কি। আমার বিয়ের পরে এগুলো খাওয়া শিখছি। মানে দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। আসলে ধোয়ার কারণে যে মানে এটা বাষ্প হয়ে উঠতেছে, ওর কারণে আর কি ভালো মতো দেখা যায় না। দেখুন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু। 2 ছেলেই আলু ছাড়া খাইতে পারে না, আগেও বলছি অন্য অন্য ভিডিওতে, দেখছেন কিনা জানি না। যাই হোক, ছোট 2টা বাবু আছে, ওরা একটু আলু একটু গোশ দিয়ে ওরা খায় আর কি, ওরা আলু ছাড়া ভাত খেতে পারে না। এই জন্য ওদের জন্য আমার যে কোনো মাংসে 4-5টা আলু দিতেই হয়। এই যে আলুটা দেওয়ার পরে যে তারপরে যে কষালাম আরও 5-6 মিনিটের মতন। এই যে কষানো প্রায় শেষ পর্যায়ে, যে দেখুন ঠিক কেমনভাবে কষাতে হবে দেখেই বুঝে নিতে হবে। রাঁধুনিও আমি, ক্যামেরাম্যানও আমি, ফোনটা ধরিও আমি, সবই আমি। যেহেতু একটু 19-20 হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখেন। এই যে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। এখানে একটু গরম পানি দিলে জিনিসটা একটু ভালো হইতো। এই আপনারা চাইলে দিয়ে নিতে পারেন, অসুবিধা নেই, ঠান্ডাটা দিলেও সমস্যা নেই। যে দিয়ে দিচ্ছি। পাশে যেগুলো লেগেছিলো এগুলো আর কি খুন্তি দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। আসলে আমি সেভাবে আর্টিফিশিয়াল করে কিছুই করিনি, আর করিও না। আমি শুরু করেছি, ইউটিউবিং শুরু করেছি মাসও হয়নি, অল্প কিছুদিন হয়েছে। আমি সেইভাবে অনেক কিছু জানি না, পারি না, আমার ক্যামেরা নাই, আমার ফোন একটা হাতে যেটা সেটা দিয়ে চেষ্টা করতেছি কিছু করার। তো ঘরে বসে প্রতিদিনই তো রান্না করা হয়, সেক্ষেত্রে প্রতিদিন যেটা রান্না করি সেটা আপনাদের মাঝে শেয়ার করার একটু চেষ্টা করতেছি, আর কিছুই না। আর শেষ পর্যায়ে এখন দিয়ে দেবো কিছু জিরা, আমি জিরাগুলো যে টেলে নিচ্ছি। এখন এইভাবে তেলা শেষ। আমি এখন এরকম হামানদিস্তা বলে আমাদের এখানে, কাঠের জিরা ছোট, এটার ভিতরে আমি এটা যে টালা শেষ, আমি এটা ঢেলে দিলাম। আমি এখন এটা এই যে এইভাবে গুঁড়ি করে নেব। ধোঁয়া উঠতেছে পুরো গরম। এটা এইভাবে গুঁড়ি করতে থাকি,
করা শেষ হয়ে গেলে, এই যে করা শেষ, আমি এখন উপর দিয়ে আর কি জিরার গুঁড়িটা দিয়ে দেবো, দিয়ে হালকা নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই যে দিয়ে দিচ্ছি। ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম। এবারে হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি। আপনাদের দোয়ার ভালোবাসা সাপোর্ট যদি থাকে, ইনশাল্লাহ আমিও একদিন ক্যামেরা কিনব। যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে চেষ্টা করব না কিছু করার, যেহেতু প্রতিটা মেয়েই চায় সংসারের পাশাপাশি কিছু করতে। আমারও অনেক স্বপ্ন ছিল, অনেক ইচ্ছা ছিল যে আমিও কিছু করব, কিন্তু আসলে সেইভাবে সময় সুযোগ কোনোটাই হয়নি। এই যে শুরু করলাম আমার যাত্রাটা, ইনশাল্লাহ দেখা যাক, আল্লাহ যদি সহায় হয়, আমিও, সবাই পারে আমিও পারবো। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা যদি পাই অবশ্যই পারবো, আল্লাহ ভরসা। এই যে গল্প করতে করতে রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, যে ঢাকনা ঢেকে দিয়ে চুলার জালটা অফ করে দিলাম, রান্না শেষ। এই যে আমি ভাতটা রান্না করে নিয়েছি, এই যে এখন আমি সবাইকে খেতে দিব। বড়রা, ছেলেরা আর কি, ছেলেরা যারা বাসায় বড়রা আছে তারাও আর কি ক্যামেরার সামনে আসতে অনিচ্ছুক। এই জন্য আমি ভাতটা বাড়া দেখাচ্ছি। আরও আজকে রান্না হয়েছে, সাথে আমাদের যে ক্ষেত করা হয়েছে নতুন, সেখান থেকে আজকে শাক উঠানো হয়েছে, সেটার ভিডিও আমি দিব না। সেই শাক রান্না হয়েছে, আর খাসির মাথার মাংস রান্না হয়েছে, আর হচ্ছে রান্না হয়েছে পালং শাক দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে রান্না হয়েছে, আর হয়েছে এই যে ব্রোকলি রান্না, যে পালং শাক, ট্যাংরা মাছ, এই যে ব্রোকলি আর গাজর সবজি রান্না, যে শাক ভাজি, আর হচ্ছে খাসির মাথার মাংস রান্না। এখন আমি প্রথমেই দিয়ে দিচ্ছি শাক ভাজি। ও আবার ঝাল খায় না, তো শাক ভাজি দিয়ে প্রথম দিয়ে দিচ্ছি। এটা দিয়ে খাওয়া শেষ হলে তারপরে গোশটা দিয়ে দেবো। যাই হোক, দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে আসলাম। অনেক কথাই বললাম, ভুল ত্রুটি হলে আবারও বলতেছি, ক্ষমা দৃষ্টিতে দেখেন। যেহেতু ভুল তো মানুষই করে, শয়তানের ভুল নাই, মানুষেরই ভুল আছে। ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে চেষ্টা করব এর থেকে ভালো কিছু তৈরি করার, আপনাদের উপহার দেওয়ার জন্য। যদি আপনারা পাশে থাকেন, আপনাদের সাপোর্ট পাই, ইনশাল্লাহ সবাই পারে, আমিও পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।